এখন তোমাদেরকে আমি বুঝাই, এই ম্যাথটাই তোমাদের পরীক্ষায় আসবে, ব্যাপারটা এরকম না। বাট এই ম্যাথ করতে গিয়ে তুমি যে যে কনসেপ্ট খেয়াল করছো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো এখানে, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ভেক্টরের খুবই চমৎকার একটা প্রবলেম সলভ করব। যেখানে বলা আছে, খেয়াল করো প্রশ্নটা, যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের কথা বলছে, বলে দিছে পুরোটা ভেক্টরটা কিরকম। অপর একটি ভেক্টর সি, যেখানে সি আলফা, সি কে প্রকাশ করা যাচ্ছে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর দ্বারা, যেখানে আলফা বিটা অবশ্যই বাস্তব সংখ্যা। যদি এ প্লাস বি বরাবর সি এর অভিক্ষেপ, অর্থাৎ সি ভেক্টরের অভিক্ষেপ আমরা এ প্লাস বি ভেক্টর বরাবর নিব, সেটার মান যদি হয় 3√2, তবে প্রশ্ন করছে এই যে সি ভেক্টর মাইনাস এ ক্রস বি ভেক্টর ডট পুরোটার সাথে সি এর মান সর্বনিম্ন কত হবে। তো প্রথম কাজ, এই যে বলছে তোমাকে এখানে এ প্লাস বি বরাবর সি এর অভিক্ষেপ, এই ব্যাপারটার সম্বন্ধে আশা করি তোমাদের আইডিয়া আছে যে কোনো একটা ভেক্টর বরাবর অপর একটা ভেক্টরের যে অভিক্ষেপ আমরা বের করতে চাই। ধরো আমি বললাম এ বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে যার অভিক্ষেপ সেটা ইন্টু কস থিটা আমার লাগবে। ধরো আমি একটু ছোট করে এখানে লিখে দিই। আমি বললাম, মনে করো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি জানি, এ বি কস থিটা। এখন যদি বলে এ বরাবর বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ সেইটুকুকে আমরা কস থিটা সহ আলাদা করে ফেলবো, আর বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। যেহেতু এখানে বললাম আমি বি এর অভিক্ষেপ আমি বের করব আসলে বি কস থিটা, আর বাকিটাকে তো অন্য পাশে সাইজ করে পাঠিয়ে দিব এ প্লাস বি, এ ডট বি ডিভাইড বাই এ, জাস্ট এর মানটা, তাই না? বা খালি এ লিখলেও চলবে, এ। এখন যেহেতু তোমাকে বলছে এ প্লাস বি বরাবর সি এর অভিক্ষেপ, তাহলে সিম্পলি তোমার লাগবে বের করা কি, সি কস থিটা। এবং সেটা সমান কি, সেটা সমান কি তোমার ঘুরে ফিরে ওই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কারণ এখানে এটাই তো সেই একটা ভেক্টর আর কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইডেড বাই কি, এখানে আমার এ প্লাস বি এর মানটা আসবে না, এ প্লাস বি ভেক্টরের মান মাথায় রাখবে, পেস লাগাবে না। এখানে এ প্লাস বি ভেক্টরটাই কিন্তু একটা এ ভেক্টরের মতো, এ প্লাস বিটাকে তুমি এ ভেক্টর মনে করো, এই পুরাটাকে তুমি এ ভেক্টর, এই পুরাটাকে তুমি এ ভেক্টর মনে করো, আর এটাকে তুমি বি ভেক্টর মনে করো, তাহলে এই ব্যাপারটা সিম্পলি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জিনিসটার মান তোমাকে কত বলছে বলো তো? এটার মান বলছে তোমার 3√2। দেখো, এ প্লাস বি বরাবর সি এর অভিক্ষেপ 3√2, ঠিক আছে? আচ্ছা, মাথায় রাখলাম। আমি আপাতত এই অংশটা একটু সরিয়ে দিই। এটা কি ছিল? একটা কলম হইলেই হয়েছে, এটা হচ্ছে 3√2। ওকে, এখন একটু এদিকে মন দাও। খেয়াল করো, আমার এখানে এ প্লাস বি কি সেটা তো আমাদের সামনে আছে না, আমি এটাকে এখন লিখবো না। দেখো, সি ভেক্টর আসলে কি বলছে দেখো তো। সি ভেক্টর বলছে তোমার এখানে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর, আমরা সেটা এখন লিখবো। আমি লিখবো এখন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরটার জায়গায় থাকুক, আর এদিকে সি ভেক্টর মানে কি, আলফা এ ভেক্টর, ডট করতে হবে না, ডট, বারবার আমি মান লিখতেছি, এটা তো ডট। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর, তাই না? ডিভাইড বাই এ প্লাস বি এর মানটা কত, এ প্লাস বি এর মানটা কি সহজ না, এটা এটা কি আবার ঘুরে ফিরে √4 + 1 + 1, 6 না? তাহলে এই যে আমি যদি বলি এ প্লাস বি, ওভারঅল দেখো এ প্লাস বি আসলে কত হবে, এ হচ্ছে 2i ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি হচ্ছে i ক্যাপ 2j ক্যাপ কে ক্যাপ। তাহলে আমি যদি একবারই বলি এ প্লাস বি ভেক্টরটা আসলে কত হয় বলো তো? এ প্লাস বি ভেক্টরটা হবে আসলে 2 আর 1 3i ক্যাপ, আবার 2 আর 1 3j ক্যাপ, আর কে কে কাটা গিয়ে কিছু থাকবে না। তাহলে আমি যদি বলি এ প্লাস বি মান কত, √9 + 9, তাহলে এটা হবে 3√2, তাই না? এটা হবে 3√2, আর এই পাশে তো আছে আমাদের 3√2। তাহলে সিম্পলি তুমি জাস্ট এই 3√2টাকে ওই পাশে পাঠিয়ে দাও। এখানে একটু খেয়াল করবে, কিন্তু ডট গুণন না, দেখো তো একটু ভালো করে, এখানে যদি ডট গুণন হয়, এ ভেক্টরের সাথে যদি আমি আলফা এ ভেক্টর ডট করি, তাহলে আলফা তো আমার ধ্রুবক হিসেবে সামনে থাকবে, এ আর এ ডট করলে কি হয়ে যাবে, এ স্কোয়ার। তাই বলবো এখানে আলফা স্কোয়ার, তাই না? তারপর এ ভেক্টরের সাথে যদি আমি বিটা বি কে ডট করে কি হবে, বিটার সামনে থাকবে, এটা হয়ে যাবে এ ডট বি। তারপর বি ভেক্টরের সাথে যদি আলফা এ ডট করি তাহলে কি হবে, আলফা সামনে থাকবে, তাই এটা হয়ে যাবে বি ডট এ। তারপর যদি আমি বি ভেক্টরের সাথে বিটা বি ভেক্টর ডট করি, তাহলে বি সামনে থাকবে, বি আর বি ডট হয়ে বি স্কোয়ার হয়ে গেল, আর এখানে 3√2 গুণ হয়ে যাবে 18, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করো তো, এ স্কোয়ার মানে কি এ ভেক্টরের মানের বর্গ না? তো এ ভেক্টরের মানটা কত, এ ভেক্টরের মানটা কি তোমার সামনে আছে না, এখানে দেখো তো এ ভেক্টরের মানটা কত। এটা কি √4 + 1 + 1 না? তো এটা তো 6, তো আমি কি স্কোয়ার করলে রুটটা উঠে যাবে না? তাহলে ডিরেক্ট 6 বসায় দিতে পারবো আমরা, আলফা ইন্টু 6। আর এখানে খেয়াল করো, এ ডট বি যে কথা, বি ডট এ, এ ডট বি কি সেম কথা না? এটা তো সেম কথা। আমি এখানে এ ডট বি একবারে বলে দিই, এ ডট বি কত হয় দেখো তো। এ ডট বির মান কত হয়, 2 একে 2 প্লাস 2 একে 2 আর -1, যদি 4 থেকে গেলে 3 হয়। এ ডট বি হচ্ছে আমাদের 3। তাহলে আমি এখানে বলতে পারি, আমি যদি এ ডট বি কমন নেই পরে বসাবো নে,
আলফা প্লাস বিটা থাকতেছে আমাদের এখানে, আর এখানে থাকলো আমাদের বিটা ইন্টু বি স্কোয়ার। দেখো তো বি এর মান কি সেম না? এ যে সেট আপ ছিল এই যে 2 1 1, এখানে তো 2 1 1 ঘুরে ফিরে আছে, তাহলে মানটা কত আসবে? √6 স্কোয়ার করলে জাস্ট 6টা চলে আসবে এখানে, সমান 18। ঠিক আছে, সামনে বাড়ি একটু। এখন একটু খেয়াল করবো, এখানে এটা হয়ে গেল 6 আলফা, আমি এই বিটা ইন্টু 6 কে সামনে নিয়ে এসে বলে 6 বিটা। তারপর বললাম এখানে এ ডট বি, এ ডট বি সমান আমাদের কত একটু আগে বের করছি না, 3। এ ডট বি হচ্ছে 3 + 3 ইন্টু আলফা প্লাস বিটা সমান 18। তাহলে একটু ভালো করে তাকাও, এখানে কিন্তু আমরা আহ দেখতে পারতেছি যে এখানে আমাদের সুন্দর মতো একটা সম্পর্ক আসবে। দেখো ভালো করে, এখানেও কি আমার 6 কমন না? 6 কমন নিলে কি আসবে? আলফা প্লাস বিটা। তাহলে কয়টা আলফা প্লাস বিটা হলো? 6টা, আর 3টা 9টা। তাহলে 9টা আলফা প্লাস বিটা সমান 18। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আলফা প্লাস বিটা সমান 2। তো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা আলফা প্লাস বিটার একটা মান পেয়ে গেলাম, এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, সম্পর্ক পেয়ে গেলাম আমরা একটা। হ্যাঁ, এখন আসলে প্রশ্নে কি বলছে একটু খেয়াল করি। প্রশ্নে বলছে যদি এটা হয় তবে এই জিনিসটার মান বের করো। একটু ভালো করে তাকাও, এই কনসেপ্ট হয়তো তোমাদের অনেকেরই নাই। দেখো তো একটু ভালো করে তাকিয়ে, এখানে বলছে না তোমারে সি ভেক্টর সমান আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। এটা একটু মাথায় রাখবা কষ্ট করে, যে যদি আমি কোনো একটা ভেক্টরকে আরো দুইটা ভেক্টরের যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে পারি, যেখানে মাঝখানে ধ্রুবক থাকতে পারে কোনো ব্যাপার না, যদি এটা এইভাবে আমরা প্রকাশ করতে পারি, তাহলে অবশ্যই ভেক্টর তিনটা পরস্পর সমতলীয়। সি কে যেহেতু আমি এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল আকারে প্রকাশ করতে পারতেছি, যেখানে অবশ্যই এ ভেক্টর বি ভেক্টরের সাথে সহগ হিসেবে 1 2 3 যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, যে কোনো ধ্রুবক থাকতে পারে। বাট যদি এভাবে প্রকাশ করা যায়, তার মানে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর এরা পরস্পর সমতলীয়। তো এটা কিন্তু আমাকে অনেক বেশি সুবিধা দিবে। এখানে কিভাবে তোমাকে যা বের করতে বলছে একটু ভালো করে খেয়াল করো, সি ভেক্টর মাইনাস এ ক্রস বি ডট সি। একটু ভালো করে তাকিয়ে দেখো তো, আমি যদি এটাকে জাস্ট নর্মাল স্টাইলে সামনে আগাই, তাহলে সি ভেক্টর ডট সি ভেক্টর হবে সি স্কোয়ার, তাই না? আর এখানে কি থাকে? মাইনাস এ ক্রস বি ডট সি না? এখন খেয়াল করো, এ ক্রস বি ডট সি তিনটা ভেক্টর যদি পরস্পর সমতুল্য হয়, তাহলে কি যে কোনো দুইটার ক্রস এর সাথে তৃতীয়টা ডট করলে আনসার শূন্য না? তাহলে এই অংশ কিন্তু পুরোটা বাদ, থাকতেছে কি খালি শুধুমাত্র সি স্কোয়ার। তোমাকে সি স্কোয়ারেরই সর্বনিম্ন মান বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো নাকি? এখন যদি বলি আমি সি স্কোয়ারের মানটা কত, সি স্কোয়ারের দিকে একবার তাকাও। সি স্কোয়ার আসলে কে? সি স্কোয়ার কি এটা না? এই যে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। তাহলে সি স্কোয়ারের মানটা কি হবে? আমরা তো চাচ্ছি এখন সি স্কোয়ারের মানটা বের করতে না? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। সি স্কোয়ার মানে হচ্ছে, সি স্কোয়ারের মানে হচ্ছে যেহেতু আমাদের ভেক্টরের মধ্যে এখন, তাহলে সি স্কোয়ারের মানটা হচ্ছে আসলে সি সি ভেক্টরটা সমান কি ছিল? আলফা, আলফা ঠিক মতো লিখতে পারি নাই, এখানে লিখবো আমরা আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর, এটার উপরে বর্গ, তাই না? এখানে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট মনে করাই দিই, সেটা হচ্ছে আমি যদি বলি একটা ভেক্টরের মানের বর্গ, এটা সিম্পলি আসলে মিন করে এই ভেক্টরের সাথে এই একই ভেক্টরকে আবার ডট করা। এ ডট এ মানে হচ্ছে এ স্কোয়ার। তো সিমিলারলি তুমি এখানে দেখো, এখানে কিন্তু একটা ভেক্টর না ওভারঅল, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টরের বর্গ। এটাকে তুমি সিম্পলি এইভাবে চিন্তা করো, আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর, এটার সাথে এটাকে আমি ডট করবো। সিম্পলি জাস্ট এটা বীজগাণিতিক ভাবে চিন্তা করা যায়, বাট মেইন কনসেপ্ট হচ্ছে আসলে এটা আলফা এ, এই যে এটাকে বললাম আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। এখন এই যে ডটটা তুমি চিন্তা করো, এখন দেখো তো আলফা এ ভেক্টর আর আলফা এ ভেক্টর ডট করলে কি হবে? আলফা স্কোয়ার, সাথে এটা স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা তো এ এ ডট এ তো স্কোয়ার হবে। আবার আসো এখানে সামনে আলফা এ ভেক্টর আর বিটা বি ভেক্টর, কি কি হবে এখন? আলফা বিটা এ ডট বি। সিমিলারলি যদি আমি বলি বিটা বি ভেক্টর আর আলফা এ ভেক্টর কি হবে? এটা কি সিম্পলি আলফা বিটা, সিম্পলি কি এটা আলফা বিটা বি ডট এ না? তাহলে এটাকে সিম্পলি তুমি একবারে ঘুরায় এ ডট বি লিখে ফেলো, প্লাস বিটা স্কোয়ার বি ডট বি আবার বি স্কোয়ার হবে। এই তো শেষ। তাহলে এখন খেয়াল করো, তুমি কিন্তু একটু আগে বের করছো এ স্কোয়ার এর মান হচ্ছে 6, কারণ এ সমান 6 ছিল, এর মান 6 ছিল, √6 ছিল, তো স্কোয়ার করলে কি হবে? 6 আসবে। আলফা, আমি বলবো এখানে আলফা স্কোয়ার টাইম 6। আর এখানে কি আমার আলফা বিটা কমন না? আলফা বিটা কমন নিয়ে এ ডট বি সমান কি আসছিল জানি আমাদের? এখানে খেয়াল করে আলফা বিটা যদি কমন নেই, এটা আসলে আসতেছে আলফা বিটা কমন নিলে এখানে মূলত আসলে আসতেছে যেটা, সেটা হচ্ছে এটা একই জিনিস না? 2 আলফা বিটা এ ডট বি। তাহলে 2 আলফা বিটা এ ডট বি কত আসছিল আমাদের একটু আগে দেখি তো। এ ডট বি আমাদের আসছিল, এ ডট বি তো আমরা করি নাই, এখন করে ফেলতে পারি। এ ডট বি সমান আসবে 2 একে 2, 2 একে 2 আর 1 একে 1, -1। 2 + 2 হচ্ছে 4, আর 1 গেলে হচ্ছে 3। এ ডট বি হচ্ছে আমাদের 3, তাই না? আমি যদি 3 বলে দিই এখানে, এই যে 3 বলে দিলাম, এই যে এই জায়গা শেষ। আর এখন আসলে বিটা স্কোয়ার থাকলো, আর বি এর মানে তো সেম √6 ছিল, স্কোয়ার করলে আসবে 6 8।
এখন দেখো কি আসতেছে আমাদের ওভারঅল, 6 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা বিটা প্লাস 6 বিটা স্কোয়ার, তাই তো? এই হচ্ছে আমাদের আনসার আসছে এইটুকু। এখন এখান থেকে আমরা সর্বনিম্ন মানটা বের করতে হবে না? এখন খেয়াল করো, আমরা একটু আগে যেটা বের করছিলাম সেটা কি ছিল? আলফা প্লাস বিটা সমান 2 না? এখন আমরা এখানে বিটার জায়গায় 2 - আলফা লিখে ফেলি, তাহলে 6 আলফা স্কোয়ার, কারণ একটা ভেরিয়েবলের ফাংশন বানালে দেন আমরা সর্বনিম্ন মানটা সহজে পেতে পারি। আমার কিন্তু কাহিনী হচ্ছে, এটা কিন্তু মূলত সি স্কোয়ারের মান, তাই না? সি স্কোয়ার, সি স্কোয়ারকে আমি যদি একটা ভেরিয়েবলের ফাংশন আকারে প্রকাশ করতে পারি, দেন ন্যূনতম মান বা সর্বনিম্ন মান আমাদের বের করতে সুবিধা হবে। তাই আমি বললাম 6 আলফা, বিটার জায়গায় বললাম 2 - আলফা প্লাস 6, বিটার জায়গায় বললাম 2 - আলফা স্কোয়ার। এখন এটাকে ভাঙো, কি আসবে দেখো? 6 আলফা স্কোয়ার প্লাস 12 আলফা মাইনাস 6 আলফা স্কোয়ার প্লাস 6, এখানে তো ভাঙলে কি হবে? 4 + আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা। ভাঙে দেখো কি আসে? 6 আলফা স্কোয়ার 6 আলফা স্কোয়ার কাটা, তাই না? পরে থাকতেছে কি? এই যে 12 আলফা প্লাস 4 × 6 = 24 প্লাস 6 আলফা স্কোয়ার মাইনাস 4 × 6 = 24 আলফা। তাহলে এখানে আরেকবার কাটাকাটি যাবে, 6 আলফা স্কোয়ার মাইনাস 24 + 12 মিলে হবে মাইনাস 12 আলফা প্লাস 24। এই জিনিসটারই তুমি সর্বনিম্ন মান বের করবে না? ভালো করে এই জায়গাটা খেয়াল করবে একটু। যখন এরকম একটা রাশি থাকবে, যেখানে আমি তোমাদেরকে চেহারাটা দেখাই, তো যদি এরকম হইতো, এটা কিন্তু তোমাদের বহুপদীর প্রশ্ন, 6x² মাইনাস 12x + 24, এটা সর্বনিম্ন মান কত? দেখো এটার চেহারা দেখে কিন্তু বলে দেওয়ার কথা, এই জিনিসটা কিন্তু মান একটা সময়ের পরে খালি বাড়তেই থাকবে। এই জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ মান বলতে কিছু নাই, কারণ এখানে তুমি এক্স এর মান বাড়াবা, আস্তে আস্তে এই পুরা মানটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এটা কিন্তু কোনো শেষ নাই। তুমি এক্স এর মান 5 কোটি বসাবা, একটা বড় মান আসবে, 6 কোটি বসা একটা বড় মান আসবে। তাহলে এখানে মিনিমাম ভ্যালু বলতে একটা ব্যাপার আছে, ম্যাক্সিমাম ভ্যালু বলতে কোনো কোনো ব্যাপার নেই, কারণ এখানে 6x² আগে x² অংশটা পজিটিভ। তাহলে সিম্পলি বুঝে নাও, এটারই আমরা লঘুমান্ত বের করব। বাট এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে যা আসবে তার থেকে আমরা লঘুমানটা পেয়ে যাবো। কিভাবে ডিফারেন্সিয়েট করে দেখো, এক্স এর না, এখানে তো মূলত আলফার সাপেক্ষে, আলফার সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, কি আসবে? 12 আলফা মাইনাস 12। এখন গুরুমান বা লঘুমানের জন্য কি এটাকে শূন্য না? এখন এখানে এই চেক করার তোমার প্রয়োজন নাই যে এটা গুরুমান হবে নাকি, এটার জন্য আমি গুরুমান পাবো নাকি লঘুমান পাবো। দেখো আলফার মান কিন্তু একটাই আসতেছে, আলফার সময় কত আসছে দেখো তো, 1, তাই না? আলফার মান যদি আমাদের 1 আসে, আলফার মান যদি আমাদের 1 আসে, তাহলে তুমি এখানে 1 বসিয়ে দেখো তো মানটা কত আসে। আলফার মান 1 বসলে এখানে কত আসে দেখো তো। আম, আমি কি ঠিকঠাক লিখছি সবকিছু? হ্যাঁ, 6 × 1 মাইনাস 12 × 1 + 24, তাহলে আমাদের এখানে আসতেছে 6 আর 24 মিলে হচ্ছে 30, 30 থেকে বার গেলে হচ্ছে 18। কেন আমি ডিরেক্ট আলফার মান বসিয়ে দিয়েই বললাম এটাই আমাদের লঘুমান? কারণ আমরা জানি এটা যে এটার ক্ষেত্রে গুরুমান বলতে সিচুয়েশন আসলে নাই, আর যেহেতু আলফার মান একটাই আসছে, হয় গুরুমান না হয় লঘুমান আছে, তাহলে এখানে আসলে কনফিউশনের সুযোগ নেই, তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ করে চেক করার দরকার নেই। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ সি স্কোয়ার। তোমাকে সি স্কোয়ার না, তোমাকে তো এত বড় একটা এক্সপ্রেশন দিছিল, বাট আমরা বুঝছি সমতুল্য এই ব্যাপারটা ধরতে পারি, বুঝতে পারছি এই জিনিসটা মানে হচ্ছে ছিল সি স্কোয়ার। বাকিটা আমরা মিলাই ফেললাম। তো আনসারটা কি? আনসারটা হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের আনসার 18। এখন তোমাদেরকে আমি বুঝাই, এই ম্যাথটাই তোমাদের পরীক্ষায় আসবে ব্যাপারটা এরকম না, বাট এই ম্যাথ করতে গিয়ে তুমি যে যে কনসেপ্ট খেয়াল করছো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো এখানে এই যে আমরা সি ভেক্টরকে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর লিখলাম, এই যে আমি বুঝতে পারলাম সি ভেক্টরকে আমি এ আর বি এর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, দ্যাট ইজ ওয়াই সি এ বি এরা পরস্পর সমতুল্য। এটা তোমার বুঝতে পারাটা, যদি না জেনে থাকো, এটা তোমার জন্য জরুরি ছিল। আরেকটা কথা, এই যে a + b বরাবর সি এর অভিক্ষেপ 3√2, এইটা থেকে তুমি যে একটা সিচুয়েশন নিতে পারছো বা এটাতে তুমি যে মনে করতে পারছো, এটা তোমার আরেকটা কনসেপ্ট, তাই না? দেন এই যে সমতুল্য এই ব্যাপারটা ধরতে পেরে এখানে তুমি এটা অ্যাপ্লাই করে a × b.c কে 0 বলতে পারছো, এটা তোমার আরেকটা চেক পয়েন্ট। তো এই তিনটা চেক পয়েন্ট তুমি যদি এই ম্যাথ করতে গিয়ে আসলে এগুলা তুমি যদি বুঝতে পারো বা তোমার যদি এগুলা মনে পড়ে যায়, তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের সার্থকতা। এই ম্যাথ আশা করি পরীক্ষা আসবে না, কিন্তু এরকম একটা অ্যাডভান্স ম্যাথ করতে পারলে আসলে একটু কনফিডেন্স বাড়ে যে আমি করতে পারতেছি বল, মানে এই যে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ম্যাথটা দেখছো বা বোঝার চেষ্টা করছো, এটা কিন্তু অন্যান্য আরো অনেক ম্যাথে তোমার কাজে লাগবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ।